নমস্কার বন্ধুরা, চলো আজকে আমরা একটু ঘুগনি বানাবো। তার জন্য আমি দেখো সবুজ মটরগুলোকে নিয়ে ধুয়ে সেগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এর জন্য একটা গুঁড়ো মশলা বানাবো, যার মধ্যে আছে শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি আর একটু শুকনো জিরে আর ধনে। আমার কাছে জিরে ধনেটাকে আমি আগে পাউডার করে নিয়েছিলাম, তারপরে সেটাকে তার মধ্যে দিয়ে একসাথে সব গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে আমি একটা মশলা আরও তৈরি করছি, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। আদা আর রসুনটাকে করে নিয়েছিলাম, পেস্ট করে নিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ আর টমেটোটাকে কুচি করে রেখেছিলাম। আর দুটো আলুও কেটে নিয়েছিলাম। এবার তেল বসিয়ে দিয়েছি, দেখো বসিয়ে দিয়ে এবার তেলটা গরম হতে দিয়েছি। যেমনি তেলটা গরম হয়ে গেল, এর মধ্যে আমরা কিছুটা কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা যেমনি যেমনি একটু গরম হয়ে গেছে, যেমনি যেমনি হবে, সেমনি আমরা এটাকে নেড়ে ছেড়ে আমরা করে নেবো, ভেজে নেবো। দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি আদা আর রসুনটা যে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ওর মধ্যে টমেটোরও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এটাকে একটু সময় ভেজে নেব। দেখো এবার ভেজে নিচ্ছি। দিয়ে এবার আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে আমি টুকরো টুকরো করে দিয়েছি। দেখো দিয়ে আবার এগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, ভাজাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নেড়াচেড়া ভেজে নেবো আলুগুলোকে। দিয়ে এর মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি, জিরে গুঁড়ি সব শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি সব শুকনো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে আর এটাকে একটু ভাজবো ভালো করে। মশলাগুলো যেন না জ্বলে যায়, এগুলো ভাজতে ভাজতে এর মধ্যে একটুখানি জল দিয়ে সেটাকেও আমরা ভেজে নেব ভালো করে। মশলার মধ্যে একটু জল দিয়ে দেখুন আমরা ভেজে নিচ্ছি। মশলাটা যেমনি আমাদের ভালো করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা মটরটা আমরা দিয়ে দেবো। দেখো এগুলো এইভাবে ভাজতে ভাজতে টমেটোটাও গলে যাবে, পেঁয়াজগুলোও গলে যাবে। দিয়ে তারপর আমরা এটাকে বেশ করে কষিয়ে নিয়ে দেখো উপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর এটাকে আমি ভালো করে উপর নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে করে আরেকটু ভেজে মটরগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেবো এবার এর মধ্যে। দেখো আমি মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। দিয়ে আর এটাকে ভালো করে মিক্স করে নেবো মশলার সাথে মটরগুলোকে। এভাবে মশলা আর মটরগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। দিয়ে আমরা যে ভাজা মশলাটাকে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। ভাজা মশলাটা উপর থেকে এবার ঢেলে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ মিডিয়াম আঁচের মধ্যে আমি এটা ফুটতে দেবো। আমি একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, দেখুন মিষ্টি দিয়ে দিলাম। আপনাদের যদি মিষ্টিটা ভালো না লাগে স্কিপ করতে পারেন। দেখুন মিষ্টির ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতন দিয়ে দেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখছেন তো ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার এটা হয়ে এসছে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন আমার রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আপনারা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমার পেজটিকে ফলো করে রাখবেন, তাতে পরবর্তী রেসিপিগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। চলুন বন্ধুরা, আজকের মতো আসছি।